Hey, what's up guys, CP's here and this is my brand new and fresh চ্যানেল যেখান থেকে আবারও টেক নিউজ কন্টিনিউ করব। তবে সামনে ফোকাস থাকবে যে শুধু পিসি থেকে বেরিয়ে সকল প্রকার টেক নিউজ কভার করার। তাছাড়াও আজকে থাকছে অনেক এক্সক্লুসিভ নিউজ, দেখতে থাকুন ভিডিওটি। আই হোপ যে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর AMDর যে 5000 সিরিজের APU দ্যাট ইজ Ryzen 7 5700G and Ryzen 5 5600G, আর এগুলো অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে গেছে, কারণ 5 আগস্টে আসার কথা ছিল। অলরেডি এর রিভিউ এবং অনেক কিছুই চলে এসেছে সামনে, অর্থাৎ এগুলো ফুললি ফ্লেজড Zen 3 বেস সিজন লাইনআপের APU হতে চলেছে, যা DIY মার্কেটে আপনি পেয়ে যাবেন। তো এর যেহেতু রিভিউ চলে এসেছে, এটি সম্পর্কে আপনাদেরকে বেশি কিছু বলবো না, তবে এর যে কিছু পারফরমেন্স আমাদের সামনে চলে এসেছে এটি মোর ইন্টারেস্টিং। তবে এটি ডেডিকেটেড ভাবে যেটা হাইলাইট হয়েছে সেটি হচ্ছে এই CPU গুলোর iGPU, অর্থাৎ Ryzen 7 এর ভেগার 8 কোর এবং Ryzen 5 এর ভেগার 7 কোর। আর আপনাদের মধ্যে জিপির ক্লক অর্থাৎ আইজিপির ক্লক কত দূরে যেতে পারে, আইজিপির কথা ছাড়ুন, ডেডিকেটেড জিপিউতে কত মেগাহার্টজ পর্যন্ত ওভারক্লক করা সম্ভব। সেখানে আইজিপিউ হিসেবে ভেগার 8 কোর, যা লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে 2900 মেগাহার্টজ পর্যন্ত ওভারক্লক করা হয়েছে, আর এটি ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছে শুধুমাত্র আইজিপিউ হিসেবে, আর এটি করা হয়েছে অ্যাজরকের মাদারবোর্ডে। স্পিকিং অ্যাবাউট অ্যাজরক, অবশ্যই বলতে হবে তারা অলরেডি বায়োস আপডেট পাঠিয়ে দিয়েছে AMD Ryzen 5000G সিরিজ APU গুলোর জন্য, আর অলমোস্ট সকল মাদারবোর্ডেই তারা বায়োস পুশ করেই দিয়েছে। আর এ কারণে আপনি চাইলে যে কোনো মাদারবোর্ডে 500 সিরিজের বোর্ডে চালাতে পারবেন, আর যদি 400 এ চালাতে যান তো সেক্ষেত্রে স্পেসিফিক কিছু মাদারবোর্ডে পুশ করেছে, আর তাছাড়াও যদি 300 এ চালাতে চান তো সেক্ষেত্রে শুধুমাত্র 3টা বোর্ডেই পাঠিয়ে দিয়েছে। আর এই নিউজ দেখে যদি ভাবেন এই কোম্পানি এত ভালো, খুব তাড়াতাড়ি বায়োস পুশ করে দিচ্ছে, এমন কিচ্ছু না, অন্যান্য সব ভেন্ডাররাও এই কাজ করছে। যদি আমি MSI এর কথা বলি তো সেক্ষেত্রে তারা কিছু স্পেসিফিক মাদারবোর্ডেও বায়োস পাঠিয়ে দিবে যাতে আপনি 5000 সিরিজের APU চালাতে পারেন। তো এখানে অ্যাজরকের মতো MSI MEG X570S Unify X Max মাদারবোর্ডটি এটিও মোটামুটি ভালো পারফরমেন্স করতে পেরেছে আইজিপিউর ক্ষেত্রে, কারণ এখানে শুধুমাত্র এয়ারে অর্থাৎ এয়ার কুলিং এ 2.58 গিগাহার্টজ পর্যন্ত জিপিইউ ক্লক নিয়ে যেতে পেরেছে। এটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ এয়ারে এটি অনেক টাফ হয়ে যায়। আর তাছাড়াও তারা লিকুইড নাইট্রোজেনেও ট্রাই করেছে, যেখানে 2.55 গিগাহার্টজ অ্যাচিভ করতে সক্ষম হয়েছে, আর এটি খুবই ইন্টারেস্টিং বিষয়। অলরেডি সকল কোম্পানি তাদের বায়োস বা যে কোনো মাধ্যমেই আপনাদেরকে অ্যাভেলেবেল করে দিবে যাতে আপনি 5000 সিরিজের APU গুলো চালাতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে সামনে আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, আর সেটা বেশি জরুরি। যেহেতু এখানে কথা চলছে ওভারক্লকিং অথবা ওয়ার্ল্ড রেকর্ডে, তো অবশ্যই বলতে হবে এই ডাটার কথা, কারণ তারা আনভিল করেই দিয়েছে তাদের নিউ লাইন অফ এক্সট্রিম ইনোভেশনের কথা। তো আপনারা হয়তো বলতে পারেন এটা কি, এটা খায় না মাথায় দেয়। তো আপনাদেরকে বলি, এটা তাদের স্টোরেজ বা ন্যান্ড জগতে একটা নতুন ইনোভেশন হতে চলেছে, যেখানে SD কার্ড, নর্মাল SSD, SATA SSD, NVMe SSD এবং DRAM এর কথা বলি। তো এই বিষয়গুলো নিয়ে আর কি চর্চা হবে। তো এখানে কথা বলবো শুধুমাত্র স্পেসিফিকলি RAM এর কথা বা DRAM এর কথা, যেখানে টেস্ট হয়েছে DDR5 এর এডাটার মডিউল, যেখানে শুধুমাত্র 1.1 ভোল্ট থেকে 1.6 ভোল্টে 12600 MTS স্কোর করতে পেরেছে। এটি ফ্রিকিংলি অসাম। আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট থাকছে এর ECC, যা আগের বারে যদি DDR4 এর কথা বলি তো এটি 2x পাওয়ার দিল, এর MTS স্পিড হচ্ছে 8400। আপনি বুঝতে পারছেন বিষয়টি, DDR4 এর চেয়ে 2 গুণ এক্সট্রা ফাস্টার হতে চলেছে, শুধু এডাটার মেমোরি না, সকল কোম্পানিরই। আর এগুলো কবে আসছে? তো খুব বেশি আর দেরি নেই, এই বছরেই আসতে পারে। তাই আপনারা যারা পিসি বিল্ডিং করতে যাচ্ছেন এর মধ্যে আপনারা একটু ওয়েট করুন। আই হোপ যে আপনি ভালো কিছুই পাবেন। যদি আপনি DDR5 এর দিকে নাও যান, 4 এর দামও অনেক কমে যাবে। তারপরের যে নিউজটি আসছে সেটি হচ্ছে 3DFX এর কাছ থেকে, আর এটি একটা উইয়ার্ড নিউজ, কারণ 3DFX টুইটার ইউজার থেকে জানা গেছে যে জেনসেন প্রোডাক্ট নামে কিছু আসছে, এবং সারপ্রাইজিংলি তারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এই কোম্পানিতে ইন সান ফ্রান্সিসকো। তবে এটি ক্লেম করেছে তারাই। তবে কথা হচ্ছে এই কোম্পানিটিও কিন্তু জেনসেন হুয়াং বা এনভিডিয়ার এর অনেক আগে এটিকে একুয়ার করে নিয়েছিল,
তবে এই কোম্পানি সম্পর্কে আপনারা অনেকেই জেনে না থাকবেন, তো বলি এটিও একটা প্রথমের দিকের জিপিইউ কোম্পানি ছিল, অর্থাৎ ভুডো লাইনআপের গ্রাফিক্স কার্ড তারা বানিয়েছিল। তবে বিভিন্ন কারণে সেটি না চলায় পরে এটি এনভিডিয়া অ্যাকোয়ার করে নেয়। তো এখানে তারা বলছিল, ক্লেম করছিল আর কি, যে তারা হোম অ্যাপ্লায়েন্সেস অথবা টিভি, সাউন্ড বার এইসবের জন্য কিছু করতো। আর এর আগে কিন্তু ক্লেম করেছিল যে 5ই অগাস্টে ভালো কিছু আসতে চলেছে। তো 5 অগাস্ট আসলো, তারপরে আবার ডেট দিয়ে দিল যে সেপ্টেম্বরের এই দিক, দেখা যাক কি করা যায়। তো বলা যায় এটি একটা আনইউজুয়াল নিউজ, এবং তারা ইতিমধ্যে টুইট ডিলিট করে দিয়েছে, হয়তো বা এটি প্র্যাঙ্কও হতে পারে। আর জেনসেন প্রোডাক্ট অর্থাৎ এনভিডিয়ার সিইও কিন্তু জেনসেন হুয়াং, যদি তার নামে চালায় তো অনেকের বিশ্বাস হবে। আর অলরেডি তারা টুইট ডিলিট করে দিয়েছে। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর এটি মোর ইন্টারেস্টিং একটা নিউজ, কারণ নিউজ বলবো না, এটাকে লিক বলবো, কারণ ইন্টেলের এক্সিকিউটিভ অ্যাক্সিডেন্টলি এটি রিভিল করে দিয়েছে, আর যেটি কিনা নেক্সট জেনারেশন অফ থান্ডারবোল্ট অর্থাৎ থান্ডারবোল্ট 5। আর এটির স্পিড শুনে আপনি হতবাক হয়ে যাবেন, কারণ এটিতে স্পিড দাঁড়াতে পারে 80 জিবিপিএস। What the heck is this? 80 জিবিপিএস, অর্থাৎ এর আগের বার থান্ডারবোল্ট 4 ছিল 40 জিবিপিএস, এবার হচ্ছে 80 জিবিপিএস। হয়তো বা 40 করে আপ ডাউন হতে পারে। শুধু এখানেই থেমে থাকেনি, PAM3 এনকোডিং এখানে থাকছে। তবে এটা প্রেস রিলিজ না, তবে এটি আসলে একটা অসম নিউজ। তারপরের যে নিউজটি আসছে সেটি টিএসএমসির কাছ থেকে, আর টিএসএমসি 5 ন্যানোমিটার প্রোডাকশন ফুল ক্যাপাসিটিতে করেছে। নট অনলি দ্যাট, তারা অলরেডি 3 ন্যানোমিটারে অনেক অর্ডার পেয়েছে, এবং তারা বুক করে দিয়েছে অনেক সেকশন, যা আসলে অসম নিউজ ফর প্রসেস নোডের। কোম্পানি তো এরকমই হওয়া চাই, কোনো অলসতা নেই, বলা যায় সময়ের থেকেও 2 কদম আগে। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর এটা হার্ডওয়্যার লিক। আর ইন্টেল আপকামিং আল্ডার লেক সিপিইউ যেগুলো হতে চলেছে, এইগুলোর মোর পাওয়ার হাঙ্গার হতে চলেছে দেন রকেট লেক। আর আপনারা অলরেডি জেনে গেছেন রকেট লেক কত পাওয়ার কনজাম্পশন করে থাকে, তবে সেটি নিয়ে কোনো ভাবনার নেই, কারণ এখানে যে পারফরমেন্স অফার করবে এটি আসলে ইনক্রেডিবল। আর এই কথাগুলো কিন্তু আমি বলছি না, মোর ল ইজ ডেড, এবং অনেক ট্রাস্টেড সোর্স থেকে আসছে যে এগুলো অনেক পাওয়ার হাংরি হতে চলেছে। তাই আপনি যদি চিন্তা করেন লোয়ার ওয়াটেজের একটা পিএসইউ দিয়ে চালাবো, তো আপনার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে না, আপনাকে ভালো ওয়াটেজের একটা পাওয়ার সাপ্লাই কিনতে হবে, যেটা একটু পর আমি বলছি। তো এখন আসি জিপিইউ সেকশনে। তো প্রথম জিপিইউ নিউজটি আসছে এএমডির কাছ থেকে, আর এএমডির RDNA 3 এর আর্কিটেকচার ভিজুয়ালাইজ হয়েছে, তবে এটি রুমার। তবে এর যে জিপিইউ ব্লক বা ডায়াগ্রাম এটি আমাদের সামনে চলে এসেছে, যার মাধ্যমে আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে এটি কিরকম হবে। তো প্রথমে যদি আমি নার্ভি 31 এর দিকে দেখি, অর্থাৎ RX 7900 XT যে জিপিইউটি হবে, এটির বেস মডেল হবে চিপলেট ডিজাইনে, যার শেডার ইঞ্জিন থাকবে 6টি, একটি ব্লকে থাকবে 3টি করে শেডার ইঞ্জিন। অপরদিকে যদি নাভি 32 এর দিকে দেখি, তো সেক্ষেত্রে এটিও চিপলেট ডিজাইনে হবে, তবে এর শেডার ইঞ্জিন বা শেডিং ইঞ্জিন 2টি করে মোট 4টি থাকবে। আর যেটি নাভি 33 থাকবে, এটি শুধুমাত্র একটি ব্লকেই থাকবে, অর্থাৎ এটি গতবারের বা ট্রেডিশনাল সিঙ্গেল মনোলিথিক ডাই হবে। এ সম্পর্কে আর বেশি কিছু বলবো না, কারণ এখনই যদি সব কভার করে ফেলি সামনে কি দেখবেন, তাই অপেক্ষা করুন। তারপরের যে নিউজটি আসছে সেটিও এএমডির কাছ থেকে, আর AMD Radeon Pro W6000X সিরিজের যে জিপিইউ সেটি ডাবল পারফরমেন্স করতে যাচ্ছে। তো আপনারা বলতে পারেন এটি কিভাবে সম্ভব, তো বলি। তো AMD Radeon Pro W6800X যে সিপিইউটি আছে, এটিকেই ফিজিক্যালি ডাবল করা হয়েছে, অর্থাৎ একটা পিসিবিতেই ডাবল জিপিইউ দেখা যাচ্ছে এখানে। অর্থাৎ এখানে আপনাদের মনে হচ্ছে যে একটা জিপিইউ পিসিবিতে 2টা জিপিইউ লাগানো আছে, তবে এরকমটা ভাবার কিছুই নেই, এটা ইন্ডিভিজুয়ালি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন পিসি এক্সপ্রেস স্লট 2টি। তো আপনারা বলতে পারেন যে এটি তাহলে কোথায় লাগবে, তো আপনাদেরকে বলি এটি তৈরি হচ্ছে শুধুমাত্র আপকামিং ম্যাক প্রোর জন্য, আর অলরেডি এটি রেডি হয়ে গেছে, আর শুধুমাত্র এটি ম্যাকের জন্যই প্রযোজ্য। তবে এবারই প্রথম না এরকম করছে, এর আগে অনেক জিপিইউতে করেছে। ইভেন এর আগের কথাই যদি বলি, কয়েকদিন আগের কথা, তো সেক্ষেত্রে তারা Radeon 7 যে গ্রাফিক্স কার্ডটি আছে, এটি তো এই সিস্টেমেই ব্যবহার করেছিল। তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে, এখানে ব্যবহার করা হবে ইনফিনিটি ফ্যাব্রিকের, যার মাধ্যমে মোটামুটি ডাবলের কাছাকাছি পারফরমেন্স পাওয়া সম্ভব। যেমন এখানে কম্পিউট ইউনিট ছিল শুধুমাত্র 60, তো এখানে ডাবল হয়ে 120 হয়ে যাবে। তাছাড়াও এর স্টিম প্রসেসরও ডাবল হয়ে যাবে, আর মোট যে এর ইনফিনিটি ক্যাশ এটি ডাবল হয়ে যাবে।
তবে এর টিডিপি একটু কন্ট্রোলে থাকবে, মাত্র 400 এ থাকবে। আর এর যে ভিডিও মেমোরি থাকবে এটি আমরা জানি 32 জিবি করে আসে, আর টোটাল হবে 64 জিবি। আর তবে এটি গেমিং এর জন্য না, এটি শুধুমাত্র প্রোডাক্টিভিটির জন্য। আর আপনি চাইলেও ম্যাকে গেমস খেলবেন না, আর এটি শুধুমাত্র ম্যাক প্রোর জন্য হচ্ছে। তার মানে জানেন 15-20 লাখের তো নিচেই না। এন্ড শেষের যে নিউজটি আসছে সেটিও AMD এবং Nvidia কে বেস করে, কারণ এখানে একটা ক্লেম চলে আসছে। আর এটি শুধুমাত্র একজন দুইজন করছে না, এখানে স্টিমের ডেস্ক সহ শুরু করে টমাস হার্ডওয়্যার, টেক স্পট সবাই অলরেডি কভার করছে বিষয়টি। আর সেটি হচ্ছে AMDর জিপিইউ সেকশনে আসল রূপ। কেন এই কথাটি বলছি? আপনি যদি Nvidia 3000 সিরিজের কথা বলেন বা 30 সিরিজের কথা বলেন, তো সেক্ষেত্রে সবচেয়ে কম যে জিপিইউটি সেল হয়েছে সেটি হচ্ছে RTX 3090। ইয়েস, আর এটি হবারও কথা, কারণ এটি অনেক এক্সপেন্সিভ, লিটারেলি অনেক এক্সপেন্সিভ। আর এই সব ক্রাইসিসের মধ্যে তো এর প্রাইস অনেক বেড়ে গিয়েছিল, তবু যে এর সেল হয়েছে শুধুমাত্র সবচেয়ে Nvidiaর কম সেলসের কার্ড, বিষয়টি নোট করে রাখুন। আর অপরদিকে যদি আমি Radeon 6000 সিরিজের সকল কার্ডকে নিয়ে আসি, লিটারেলি সকল কার্ড, এখানে 6900 XT, 6800 XT, নন XT মডেল, 6700 XT, 6600 XT এর কথাও যদি বলি, তো সব মিলেও RTX 3090-র কাছাকাছিতেও যেতে পারেনি। বুঝতে পারছেন বিষয়টি? সকল AMD এর কার্ডকে কম্বাইন করলেও Nvidia লোয়েস্ট পসিবল সেলিং কার্ডের সাথেও টক্কর দিতে পারেনি। আর এটি খানিকটা লজ্জার। আর এখান থেকে AMDর যে আসল রূপ গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে সেটি আসলে চেনা যায়। আর এটি একটা খুবই খারাপ বিষয়। আর এটি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, আপনি মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিন যদি আপনি টেকনোলজিকে ভালোবেসে থাকেন। আর যেহেতু এটা নতুন চ্যানেল, প্লিজ আপনারা সাপোর্ট দেখাবেন। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে সেটিও কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আমি লং টেক নিউজ করবো নাকি শর্টে মেরে দিব, অবশ্যই সেটা কমেন্টে লিখবেন। আর আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।